মাশাআল্লাহ মাশাআল্লাহ। মূলা না, মেঘালয়ের পাদদেশ ঘিলাতলি গ্রাম। আমার সেই গ্রাম, যে গ্রাম ছেড়ে গিয়েছিলাম প্রায় কত বছর আগে, 2009 সাল। 9 সাল থেকে আমি এই গ্রামে আর নাই। কেন নাই? কারণ চলে গিয়েছিলাম শহরে, কিন্তু আর আসা হয় না আর কি। এই যে সকালবেলা ভোরবেলা হাঁটতেছি শিশির ভেজা পায়ে, এটা কি আমি শহরে পাবো? শহরে তো পাওয়া যায় না ভাই। আসলে জীবনটাই এরকম, কোথাও স্থায়ী না আমরা। জি ভাইয়া, ও ওদিকেই চট করে ঢুকে যাবে আর কি। চট করে ঢুকে গেলে তো ভাই যাই, সব ধরনের শাকসবজি এগুলো তো বাম্পার ফলন হয় আর কি এদিকে। দেখেন কি সুন্দর মূলা, আহা। এগুলা গিয়েই তো বাজার গরম গরম করে নাকি যায় 30 টাকা, গিয়ে হয় 100 টাকা এরকম আর কি। দেখেন আপনার এই যে লাল শাকটা, আহা আহা, শুধু লাল শাক। দেখছেন কত বড় ক্ষেত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রচুর পরিশ্রমী এই এলাকার মানুষ, দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের গ্রাম। আসলে না না, এই হইল সে বরবটি না, লুবিয়া কয়, বরবটি কয়। আহা, এটা এই কাঁচা খাইলে আর মারা দেবেন আপনি। কি পরিমাণ মেডিসিন দিয়ে, সেই লম্বা ক্ষেত। ভাইয়া দেখেন, আপনি যা ভালো মনে করেন এখন, নাকি বলেন? হাই গাইজ না, হাই গাইজ কইতে পারবো না। বরবটি
কেজি কত এখন? 60-70, 60-70। কিন্তু কিন্তু এগুলাই যে এইখান থেকে নিয়ে বিক্রি করে আপনার 20-25 টাকা বেশি হলে এই দেন। আহা এর জিগাই লইব। আহা এটা হইল দেশি দেশি উড়ি, এটা বরবটি, চমৎকার। এই সকালবেলা এই ভোরবেলাটা উপভোগ করার জন্য কতদিন অপেক্ষা করতে হয় প্রতি বছর। আসলে এই যে দেখি আপনারা কি মনে করেন বলেন তো? আপনারা যেটা ভালো মনে করেন। দেখেন দেখুন শাক এগুলো আটটা খিদার জন্য হয় বাংলায়। আমরা অনেকে ওনাকে চিনিস, আমরা ওনাকে অনেকেই চিনি শালীন আহমদ নামে, কিন্তু ওনার গতকালকে একটা নাম ডিসকভার হয়েছে নতুন করে। নামটা কি ভাইয়া? নজিমউদ্দিন মুসা। নজিমউদ্দিন মুসা না? তিনটা নামের আমি দেখতাম। আচ্ছা, আজ নকশাবন্দি নাকি? জন্মগত নাম তো শালীন। তারপরে যখন আমি প্রথম বলছিলাম। আচ্ছা, একটু এদিকে 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 তাকায় বলতে হবে। আচ্ছা, এটা স্টেশনে যাই আমরা, তারপর নামের অর্থ শুনতে হবে। ওই তো শেষ, এই তো এদিকে বাড়ি জানি না, ওই দেন ওই দেন। একটা ব্যাগ লিয়ে যেতাম লোক ওটা কোথা নিতাম কিনিয়া নিজের ইচ্ছা মতো ফারিয়া নিতাম। খাবেন নাকি? বাজারটা কি মূলা খাবেন? না হুদা উল্টে খালি ওটা মনে হয় না। বাজারটা কি পুরো বাজারে রাখতে পারবে বুঝছেন? ওকে ওকে। ফ্রেশ মূলা কিনবো। আরে পুরা বুঝলেন আমি একবারে পড়ছি না, আর গাঁর মানুষ হইয়া সবাই বললো চিন্তা করলাম আমি আপনার ঠিক আছে। আমি তো বয়সের বারে স্লিপ করি না, আর আপনি নামর বারে স্লিপ করেন। তিন নাম লই বেটা কিলান আছে তো বুঝলাম না। শালীন আজাদ কার দেওয়া নাম এটা? আমি নামটা কিন্তু সুন্দর একটা নাম আছে, মানে খুবই সুন্দর একটা নাম আছে। আমার স্যার এই যে একবারে আমরা চলে আসলাম বর্ডারে। আচ্ছা, বর্ডারে একটা পিলার বার করি আমরা। নো ম্যানস ল্যান্ড, এটা একটা পিলার বার করতে হবে, পিলার। আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি, আর ওই যে ওইটা পার হইলাম ওইটা হচ্ছে বাংলাদেশ। তাইলে আমরা নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস ল্যান্ড মানে কোনো মানুষের কোনো স্থাপনা কোনো কিছু ইন্ডিয়া, এই তো বাংলাদেশ। আর তো দর্শন আছে আচ্ছা, পরে এই নামের অর্থটা কইলে না তো? জন্মগত নাম শালীন। আচ্ছা, মাদ্রাসায় ভর্তি হইলাম পরে বুঝলে হয় এটা কি বাংলা নাম? বাংলা নাম এটা ইয়েছে নাম, আব্বারে বলতেছে নাম পরিবর্তন করেন। আচ্ছা, আপনারা দিয়ে দেন।
নজমুদ্দিন। হুম। আগে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে নজমুদ্দিন থাকলো মাদ্রাসায়, বাসায় শালীন। বাসায় শালীন আর ইয়েতে। মাদ্রাসায় নজমুদ্দিন। আচ্ছা। আর আপনার প্রথম নজম। নজম। 5 মিনিটে বলতো নজম। তখন কি বাসা থেকে বলছিল যে হুজুরকে ওই মাদ্রাসার যে দেন নজিমুদ্দিন দিবেন, আপনারা যা ভালো মনে করেন। পরে এরপরে তো আমি কারিয়ানায় পড়ছিলাম রমজান মাসে। আচ্ছা। আমি স্বপ্ন দেখছিলাম, মুসা আসলামকে স্বপ্ন দেখছিলাম। ওইটা আচ্ছা। আমি হুজুরকে বলছিলাম যে আমি হুজুর মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন? তো উনি বলছিলেন তাহলে তোমার নাম এখন থেকে মুসা। আচ্ছা, নজিমুদ্দিন মুসা। নজমুদ্দিন মুসা। উনি তখন নজমুদ্দিনের পরে মুসা লাগিয়ে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা কারিয়ানার হুজুর। এই হলো দুইটা। আচ্ছা। যখন মেট্রিকে পড়ি তখন ইন্টারে আমাদের ইংলিশ স্যার আমার কাছে শালীন আজাদ, উনি কি বুঝছে এটা বলতো আমি জানি না। কোন 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 স্যার? আমাদের আলিয়ার ঐতিহাসিক নিজাম স্যার। উনি এমনিতেই একদিন বলতে চাই শালীন আজাদ দিকে আসো। এরপরে প্রায় সময় উনি আমাকে ডাক দিতেন শালীন আজাদ বলে। পরে আচ্ছা বললাম তো এটা সুন্দর নাম, খারাপ না, সাতজন বলছে, ওইটাও অ্যাকসেপ্ট। এই হচ্ছে নামের কাহিনী। আচ্ছা আচ্ছা। তো সব জায়গায় শালীন আহমেদ প্রাইজ সমাদৃত। জন্মগত নামটাই আছে আর কি, বাকিগুলো অনেকে জানে না। এটা হলো গোচারণ ভূমি। আচ্ছা ও আর ভাই আপনার কোনো হিডেন নাম আছে নাকি? আছে। তখন তো টাইম জিরো বানাই দিবা। আচ্ছা, একটা- পাঁচটা নাম ওর বারে বাকি সব এমনি আমার এক্সট্রা করে আমরা মানুষ মুরব্বী মুরব্বী কয় মুরব্বী। পয়সার কারণে এটা হলো হিডার না, এটা আর এখন আর এইবার তো মুরব্বী পুরা ভাইরাল। হ্যাঁ, মুরব্বী মুরব্বী ফয়েজি হুজুর হয়েছি। নাগাইশের পিঠ সব। আচ্ছা, গতকালকে আমরা একটা ওয়াজে আসছিলাম মূলত। আর আমরা প্রতি বছরেই চেষ্টা করি একটা সকাল এই রাস্তা দিয়ে, যে রাস্তা এতক্ষণ দেখলেন, এই রাস্তা দিয়ে হাঁটার আর কি। প্রত্যেক বছরে এরকম হয়, তো মাঝখানে 2-1 বছর মিস হয়েছে না, বাট এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে যেখানে আমাদের সুইজারল্যান্ডে বসবাসরত শিল্পী এবং সাহিত্যিক বিশিষ্ট শাহেদ ভাই আচ্ছা এখানে একটা ভাষণ দিয়েছিলেন, একটা মুক্তিযুদ্ধের চেতনা, লালন করে। ইন্ডিয়ার বিরুদ্ধে 71 সালের সেই ভাষণ। উনি বলছিলেন এবারের সংগ্রাম আমাদের ইন্ডিয়া থেকে মুক্তি হবার সংগ্রাম। আচ্ছা এবারের সংগ্রাম ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম। আচ্ছা আপনি বলছিলেন আমরা এই ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। উনি আর উনি এইভাবে হাত তুলে বলছিলেন ভারতীয় আধিপত্যের প্রতিবাদে আচ্ছা আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আচ্ছা আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই আচ্ছা। ভারত আমাদের স্বাধীনতাকে লুণ্ঠন করেছে, আমাদের স্বাধীনতাকে আঁকড়ে ধরেছে এবং আমাদের দেশে কিছু তাবেদার দালাল তৈরি হয়েছে যারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমকে ভারতের হাতে তুলে দিয়েছে। সেই জন্য আজকে আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই এই ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, এবং আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে ভারতীয় তাবেদার এবং দালালদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করব। আচ্ছা সেই ভাষণের পরে 2024 সালে আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলনের ছাত্রদের সমন্বয়ে দেশবাসী সেই বিজয় অর্জন করেছে। এখন এই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এখনো হয় নাই, এখনো কিছুটা হয় নাই, তবে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাষণ এখানে শেষ। আচ্ছা, আমরা কিন্তু এখানে কিন্তু এই ইন্ডিয়ার পাশে আছি, ওই পাশে
ইয়ে ওরা আমরা- কদিন বাসন দিলে ওই বাসন ঘিরে লাগলাম আমরা কিন্তু এই যে ওনারে কয়দিন পরে ওয়াজের স্টেজে পামু আশা করি। মানে আপনাদের যোগাযোগ করলো তো তোরা আগামী 2025, 26, 27, 28 অলরেডি বুকিং হয়ে গেছে কিছুটা, যদিও কেউ এখনো হইলাম না। আপনারা যারা 2025 সালে আমার তাফসীর মাহফিলের সিরিয়াল নিতে চান, আপনারা দয়া করে রাসেলের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, পার্সেন্টেজ কিন্তু আছে আমার। এই পার্সেন্টেজ খাবে, এই পার্সেন্টেজ এটা কি হবে না হবে আপনারা বুঝবেন। এখন দেখেন আপনারা কি যা করবেন? ভালো মনে করেন। আচ্ছা, যাই হোক, তো এই এলাকাত একবার মনে আছে আমাদের ইন্ডিয়া আমাদের গরু নিয়ে গেছিল, পরে আমরাও ইন্ডিয়ার গরু নিয়ে আসছিলাম এবং আনার পরে দেখি যে অর্ধেক গাভী অন্তঃসত্ত্বা ছিল। তো এই প্রবলেমটার বা এই পতাকা বৈঠক হওয়ার পরে ইন্ডিয়ার তারা আমাদের গরু ছাইড়া দিল, আমরাও তাদের গরু ছাইড়া দিলাম, মাঝখান দিয়া দুধ ফ্রি খাইলাম। আচ্ছা, আমরা ঐতিহাসিক ওই তাল গাছের নিচে চলে আসতেছি। এই জায়গা আসলে সুইজারল্যান্ডের লেখা সুইজারল্যান্ড ফেল। আপনি সুইজারল্যান্ড কি কোন ফেল 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 ভাইয়া? আচ্ছা সাহেবদের গরুটা কিন্তু এখন আইছে না একটু আমার একটু দেন না। আচ্ছা, তো সব মিলাইয়া এই যে সকাল, এই সকালটা ভোলার মতো সকাল না আর কি। আর ঐতিহাসিক একটা সকাল আছে, ওই যে আপনার ওই যে এদিকে একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমাদের একটু আগে যে মুজাদ্দেদি নজিমুদ্দিন আর বাগান, উনি বিপদে পড়া বাঁশের তৈরি একটা ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন প্রায় 30 মিনিট। এটা আর আমরা নাই বললাম, আপনারা বুঝতে জানেন কোন জায়গায় আছিলেন। আচ্ছা, যাই হোক, তো আমরা যে এলাকাতে আছি, আপনারা জানেন যে বাংলাদেশের বিখ্যাত একটা সিমেন্ট কোম্পানি সুপারক্রিট, এই সুপারক্রিটের যে পাথর নামতেছে এটার শব্দ আমরা কিন্তু বেল্টের শব্দ এখনো পাচ্ছি ওইখান থেকে। আর ওইটার মেইন যে পাথরটা আসে ওইটা হচ্ছে ওই আমি যে দিকে দেখাচ্ছি, ওই যে সুপারক্রিটের যে পাথর, মেইন পাথর ওইখান থেকে আসে আর কি। ঠিক আছে, এবং এই মুহূর্তে বেল চলতেছে, এবং এই বেলটা আমাদের গ্রামের উপর দিয়ে ইয়ে করছিল। আর একবার এক দ্বন্দ্বে এই বেলটা পুরাই বেল ছিল বাংলাদেশের কিছু এবং খাসিয়ার কিছু ব্যক্তিরা মিলে। পরবর্তীতে একটা মামলা হয়েছিল, ওই মামলাতে বাংলাদেশের একজন আমাদের এই দিকের একজন মেম্বার উনি আত্মহত্যা করছিল, কারণ উনি এই মামলা থেকে মুক্তি পাচ্ছিল না। ভয়ঙ্কর এক মামলা খাইছিল এই আর কি। আর আমরা যেই জায়গাতে আছি ওই জায়গাটা হইলো নো ম্যানস ল্যান্ড। ডান পাশে হইলো আপনার কাঁটাতারের বেড়া, এর পরে হচ্ছে ইন্ডিয়া। এই এলাকাতে আমার ছোটবেলা প্রচুর আমি গেছি, প্রায় প্রতিদিনে যাইতাম এই এলাকাতে। আর এইটা হইলো নো ম্যানস ল্যান্ড এই জায়গাটা। আর তাল গাছের পরে, ওই তাল গাছের পরে হচ্ছে বাংলাদেশ। তো এখন এইদিকে বাংলাদেশের গরুই এগুলো আর কি। আর আমরা আসলে গ্রাম আসলে সুন্দর, হ্যাঁ, প্রচুর সুন্দর। এই গরুগুলা অর্গানিক ঘাস খাইতেছে। ওকে, বন্ধ করেন। ঠিক আছে, ঠিক আছে, বহুত হইছে আর না। এখন সার্বিক যে পরিস্থিতি আসসালামু আলাইকুম। এই সেই